বন্ধুরা, আবারও আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। এখন আমরা বেরিয়ে পড়লাম পুরী থেকে সাইট সিন দেখতে। প্রথমেই আমরা চলে এসেছি স্যান্ড আর্ট মিউজিয়ামে, মানে হচ্ছে এটা সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম। এখানকার এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। সকাল 7টা থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। এগুলো সবই হচ্ছে বালির তৈরি। কত সুন্দরভাবে তৈরি করেছে, সবই বালির তৈরি। এই সুদাম আর্ট মিউজিয়ামে যা কিছুই দেখবেন সবই বালির তৈরি। এটাও বালির তৈরি। কত সুন্দর হাতের কাজ। আমি নিখুঁতভাবে শুধু দেখছি, ভীষণ ভালো লেগেছে আমার। আর ভালো লেগেছে বলেই তো আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাই না? কত সুন্দর। আপনারা একটু ভালো করে দেখুন, কত সুন্দর করে তৈরি করেছে, তাও আবার বালি দিয়ে। ভাবা যায়? আমি তো ভাবতেও পারি না যে বালি দিয়ে এত সুন্দর করে তৈরি করা যায়। এটা বালি রামচন্দ্র করেছে। বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। এতে কি হয়, আমার ভিডিও তৈরি করার আগ্রহটা বাড়ে। আর এটাও বুঝবো যে আপনারা আমার পাশে আছেন, সঙ্গে আছেন। জয় জগন্নাথ। আমার ছেলে কিন্তু ভীষণ খুশি। সে বাইরে বেরিয়েই খুব খুশি। এখন কিন্তু সে ঘুমোচ্ছে। এবার আমরা চলেছি কোথায় বলুন তো, আপনারা বলুন আমরা এখন কোথায় চলেছি? হ্যানান মিউজিয়াম থেকে এরপরে কোথায় যেতে পারি জিজ্ঞেস করুন তো বন্ধুরা। আচ্ছা আমি বলছি, এবার আমরা যাচ্ছি কোণার্কের সূর্য মন্দিরে। ও বাবা, আপনারা হয়তো অনেকেই এই মন্দির সম্পর্কে জানেন। আমি আগে একটু শুনেছি, আর আজ আমি আবারও শুনে কিছু কিছু মনে করলাম এই মন্দিরের রহস্য সম্বন্ধে। সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তবে ছোট্ট করে। কোণা মানে কোণ এবং অর্ক মানে সূর্য। 1238 সালে কলিঙ্গের রাজা নরসিংহ বর্মন এই মন্দিরটি তৈরি করেন 12 একর জমিতে। সূর্যদেবের রথের আদলে বানানো এই মন্দির। সূর্যের
সূর্যের সাত রঙের মতোই সূর্যদেবের এই রথ থেকে 7টি ঘোড়া টানে। এই 7টি ঘোড়া সপ্তাহের 7 দিনকে নির্দেশ করে। 24 ঘন্টা দিনচক্রের মতো 24টি চাকা লাগানো আছে। এই রথে 24টি চাকা লাগানো আছে। এখানে সূর্যদেবের দৈবিক ক্ষমতাকে দেখানো হয়েছে। এই চাকাগুলি সূর্য ঘড়ি হিসাবে কাজ করে। এই চাকাগুলিকে কাজে লাগিয়ে সময় জানা যায়। এর সামনে সবাই হরগ্রাফি করে থাকেন। আজও প্রথম সূর্যোদয় গেল মন্দিরের গর্ভ দিয়ে আসে। শোনা যায় আগে মন্দিরের উপরে ভারী ম্যাগনেট লাগানো ছিল, যার সাহায্যে গোটা মন্দিরের কাঠামো বজায় থাকে। প্রাচীন শিল্পীর সুদক্ষ হাতে নিপুণভাবে তাদের অসাধারণ কারুকার্য ফুটিয়ে তুলেছে। দেখছেন কত নিখুঁতভাবে তৈরি করেছে, কত নিখুঁত, অসাধারণ। এই তো সে নেমে গেছে, তুমিও নামো। দেখছেন আমার ছেলেটা বন্ধুকে পেয়ে কেমন হাসছে। আরও একটা জিনিস লক্ষ্য করবেন, দেখবেন ও কারোর হাত ধরে হাঁটতে চায় না, একা নিজের মতন করে হাঁটবে। বাইরে এসছে এতটুকু ভয় নেই। আমি তো অবাক হয়ে যাচ্ছি, কি বিন্দাস। বন্ধুদেরকে একটু চাকাগুলো ভালো করে দেখানোর একটু ব্যবস্থা করি, দেখি যদি পারি দেখাতে চাকাগুলো। কারণ ভালোই ভিড় ছিল আর রোদও ছিল, আমি ভালো দেখতেও পাচ্ছিলাম না, চোখে এত রোদ লাগছিল, ভালো দেখতেও পাচ্ছি না। হ্যাঁ, এই 24 ঘন্টা দিনচক্রের মতো 24টি চাকা লাগানো আছে। এই চাকাগুলি কাজে লাগিয়ে সময় জানা যায়। আর এর সামনেই তো সবাই হরোগ্রাফি করতে আসে, সেটা তো আমি আপনাদেরকে আগেই বলেছি। আবার এমনও কোনো গোপন কথা শোনা যায়, মহাবীর কর্ণের কবচ ও কুণ্ডল নাকি এখানেই আছে। কতটা সত্য মিথ্যা আমি তো জানি না, যেটা শুনলাম সেটাই বললাম। আজও পর্যন্ত এই মন্দিরে কোনো দেবতা পূজিত হয়নি। 1508 সালে কালা পাহাড়ের আক্রমণে এই মন্দিরের উপরে থাকা ম্যাগনেট সরিয়ে নিলে মন্দিরের ছাদ ভেঙে পড়ে। পুনরায় বসাতে গিয়ে দেখা যায় মন্দিরের পাশ দিয়ে যাওয়া জাহাজগুলিকে ভুল দিক নির্দেশ করবে। আর তাতে যদি তখন প্রাকৃতিক দুর্যোগ হতো, ওই জাহাজগুলো ডুবে যেত আর কি। সেই কারণে খুলে নিয়েছে। আর তার জন্য মন্দির তো ক্ষয়ক্ষতি ভীষণ হয়েছে, সেটা তো জানেন। আর এই চাকা সময় নির্দেশ চাকা, দেখছেন চাকাগুলো। কিন্তু প্রাচীন শিল্পীদের হাতে সত্যি কাজের তুলনা নেই, অসাধারণ, কল্পনা করা যায় না। আগেকার দিনের জিনিস সত্যি সুন্দর। অর্চিতা দাদু ঠাকুমার হাত ধরে হাঁটছে। আরও শোনা যায় মন্দিরের প্রধান বাস্তুকারের পুত্র মন্দির উদ্বোধনের আগের দিন চূড়া থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন। কারণ হিসেবে জানা যায় বাস্তুকারের অনেক চেষ্টার পরেও যখন চূড়া স্থাপন করতে পারেনি, তখন বাস্তুকারের পুত্র সেটিকে যথাসময়ে সঠিক স্থানে স্থাপন করে। কিন্তু ভীত হয়ে পড়েন এই কারণেই যে রাজা তো 1200 জন শ্রমিকের মন্দির তৈরি করে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু যদি রাজা জানতে পারেন 1201 শ্রমিক লেগেছে, তাতে 1200 জনের প্রাণ যেতে পারে। তাই 1200 জনের প্রাণ বাঁচাতে বাস্তুকারের পুত্র মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন। দেখছেন কেমন করে হাঁটছে, বাইরে গেছে যে একটু জড়িয়ে ধরবে, ভয় করবে কাঁদবে না, সেটা নেই, একা একা হাঁটছে। উফ, ধরলেও আবার হাত ছাড়িয়ে নিয়ে চলে, হাত ধরা যাবে না, একা চলবে, ডাকলেই ঘুরে আসছে। আবার এই
ধরা যাবে না। উফ, বাড়ি থেকে বেরোনোর আগে ভয় পাচ্ছিলাম, বাচ্চা কি করবে, কান্নাকাটি করবে না কেমন করবে, ভয়ে ভয়ে আমি বেরিয়েছিলাম, কিন্তু ভগবানের আশীর্বাদে মোটামুটি ঠিক আছে। সবসময় সামনে হয় তো আলো। এই অর্চি, দাঁড়িয়ে গেলে কেন? কিছু ভাবছো বুঝি? কি চিন্তা করছো? তার মুখের আওয়াজ দেখছো? এবার কি করবে? ছেড়ে বন্ধুরা, এবার আমরা বেরিয়ে যাচ্ছি সূর্য মন্দির থেকে। এবার বেরিয়ে যাচ্ছি। বাবাকে তুমি হামি দিচ্ছ? ও বাবা, বাবা কত আদর, কত হামি দিচ্ছ। আমার হামি। ওখান থেকে বেরিয়ে আমরা সবাই একটা করে ডাব খেলাম। এখানকার ডাব কিন্তু সত্যিই ভালো, খুব টেস্ট লাগছে, ভালো টেস্ট আছে। আমি তো একটি মাঝারি উচ্চতার পাহাড়, নাম তার ধৌলিগিরি, আর তার মাথায় রয়েছে সাদা রঙের বৌদ্ধ সন্তুষ্ট। এটি 1970 সালে জাপান ও ভারতীয় বৌদ্ধ সংঘের সমন্বিত চেষ্টায় এই সাদা রঙের বৌদ্ধ স্তূপটি তৈরি করা হয়েছিল। যখন মৌর্য সম্রাট অশোক এই কলিঙ্গ আক্রমণ করেছিল, সবাই নিয়ে নেব, সেটা যে কি করে এই কুকুর, এই গোটাটা যেখানেই কুকুর দেখেছে সেখানেই। বেলুন দাও, এখানে বেলুন কোথায় পাবো? কোনটা বেলুন? বেলুন দাও। হায় হায়, কি অবস্থা! কোথা চলে আসুন, আমিও চলে আসুন, সবাই নিয়ে নেব। বৌদ্ধ মূর্তি।
যখন মৌর্য সম্রাট অশোক কলিঙ্গ আক্রমণ করে তখন যুদ্ধটা কিন্তু এখানেই হয়েছিল, আর যুদ্ধে জয়লাভও হয়েছিল অশোকের। কিন্তু যুদ্ধের পরে আবার উঠবে। কিন্তু যুদ্ধের ক্ষয়ক্ষতি ও ভয়াবহতা অশোকের মনে গভীর প্রভাব ফেলে। ফলে যুদ্ধ ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বাকি জীবনটা কাটানোর জন্য, এবং শান্তি স্থাপনের জন্যই এই বৌদ্ধ শান্তি স্তূপটি তৈরি করেছিল। চারদিকে 4 রকমের বৌদ্ধ শান্তি স্তূপ রয়েছে। সাদা রঙের, বেশ ভালো লাগবে জায়গাটা। আর যারা গেছেন তারা তো জানেন যে কতটা ভালো। আসলে আমরা সিজনে গেছিলাম তো এই সময় ভালোই ভিড় ছিল। একটু শান্তিতে বসবো, একটু ভিডিও যে করব ঠিক হয়ে ওঠেনি। তাছাড়া আমাদের হাতে সময়ও কম ছিল, কারণ এর পরের জায়গা তো যেতে হবে। এরপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নন্দনকাননের ভিডিও। গাড়িতে বলছিল যে এখানে যদি দেরি হয় তাহলে নেক্সট জায়গা হয়তো বন্ধ হয়ে যেতে পারে, ফলে সেই জায়গাটাও দেখা হবে না। তাই তাড়াহুড়ো ছিল, খুব তাড়াহুড়ো করে আমি এই ভিডিওটা করেছি। এই তো বৌদ্ধ মূর্তি, এই সান্দে একদম একদম গুপ্ত প্রান্ত জায়গাটা। ওই যে মন্দির দেখা যাচ্ছে, কি মন্দির মা? আমার ছেলেটাও ভীষণ ভালো লেগেছে, দেখছেন একদম ফাঁকা, একদম মুক্ত প্রান্ত, বেশ ভালো। এই চলছে, গড়গড়িয়ে চলছে। আরে এবার পড়বে, আরে ধপাস। এই ছেলেটাকে দেখিয়ে চলতে নেই। আবার উঠে পড়ে দেখো, আবার চলছে। আচ্ছা, একে নিয়েছে দেখছো, এমনিতে একটু ঢাল আছে। বন্ধুরা, আবারও বলছি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।